তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সকালবেলা উঠে কাজ বাজ করে নিয়েছি আর মা ওদিকে রান্না করছে মাছের মাথা দিয়ে ডাল ভাত আর আর মনে হয় শাক চচ্চড়ি করছে আলু বেগুন দিয়ে। আর গ্যাস শেষ হয়ে যাবে, ছোটো গ্যাসে হচ্ছে, ওই বড়ো গ্যাসটা আগে শেষ হয়ে গেছে, ছোটো গ্যাসে রান্না হচ্ছে। ওই জন্যে এখানে আমি চা বানাচ্ছি এখন বিছনার মধ্যে, কারণ ওইখানটা দুধটা যে গরম হয় তো ভাতটা টিভির মধ্যে লাগে, ওই জন্য এখানে করছি। এদিকে চা করবো খালি, ওই জন্য এখানেই করছি। আরও কাজের ওদিকে গেছে আর আজকে ও পুজো করবে, আমি পুজো করতে পারবো না, তাই জন্যে ও করবে। আজকে বৃহস্পতিবার, সন্দেশ ফন্দেশ কিনে নিয়ে এলাম কালকে, কিন্তু আর পুজো করতে পারবো না, ও করবে। ওই জন্য এরকম পাগলির মধ্যে এখনও বসে আছি। সকালবেলা উঠে যাই করে কাজগুলো করেছি, পেটে খুব ব্যথা করছিলো, এখনও করছে, তাও কাজবাজগুলো করেছি। এখন বসেই আছি, রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, এখন উঠে বসলাম, চাটা বসালাম। তো চলো চাটা হয়ে যাক, তারপরে ও আসবে, পুজো টুজো করবে, চাটা খেয়ে নেবে, তারপরে করবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন দুপুর হয়ে গেছে আর চা বললাম বানিয়েছিলাম, চা বানিয়েছি কিন্তু খাওয়া হয়নি, রান্না হয়ে গেছিলো, ওই জন্য ভাতই খেয়ে নিচ্ছি। আর ওখানে চা ঢেকে রাখা আছে আর ক্যানে দুধ আছে বিকেলে চায়ের জন্য। আর এখানে রান্না আছে মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল, আর আমি মাছের মাথা আবার চুরি করেছি ভাজা। আর এখানে আছে পালং শাক বেগুন আলু দিয়ে সিম দিয়ে। আর আমি এখানে মাছের মাথা নিয়েছিলাম ভাজা খাবো বলে, প্রথমে একটা লুকিয়ে নিয়ে চলে এসেছি, তারপরে মায়ের থেকে চেয়ে একটা নিয়ে এসেছি। তো এই দিয়ে খাওয়া হবে আজকে দুপুরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওদিকে কার্টুন বাটন চলছে, খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলবেলা একটা জিনিস বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি তো সন্ধে দেবো না, তাই ও দিচ্ছে। বৃহস্পতিবার আসতে এই যে ধূপকাঠি ওটাই আছে, ওর মধ্যে আছে, ওই দেখো নিচে থালার মধ্যে। আরে এই তো রে, তো হ্যাঁ একটাই শেষই হয় না, এখনো শাক বাজাবে, ঘন্টাটা বাজিয়ে দাও খালি। তোলো তোলো, ওটা তোলো। হ্যাঁ ঘন্টাটা বাজিয়ে দাও, হয়ে যাবে, শাক তো বাজে। ওটাই তো, ওটাই ঘুরিয়ে দাও আস্তে, ছেঁকা খাবে। তুলসী দাদায় ঘোরা, আর এখানে পুজো দেওয়া হলো, আর ওইটা হচ্ছে ওর বড় মামা। চলো এবার ঘন্টাটা বাজিয়ে দাও। পণ্ডিত মশাই শাঁখটা চেষ্টাও করে না একটু। হয়ে গেছে সন্ধ্যে দেওয়া। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর বসেছিলাম, এখন তো কিছু করার নেই, বসেছিলাম, দেখতে পেলাম সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে চলে গেল। আর অনেকক্ষণ ধরেই আমি
বসেছি আবার সেই ফুল বানাতে, বারবার ফেল হয়ে যাচ্ছি। তো এই ফুলটা বানিয়েছি দেখে, ফোন দেখে। আর এই গোলাপটা বানালাম, ঠিকই হয়েছে, কিন্তু এটা কালার করা উচিত ছিল, সাদা হয়ে গেছে, ওই জন্য এরকম লাগছে। দেখা যায় এটার কোনো ব্যবস্থা করতে পারি নাকি। আর আমার কাছে ফুল বানানো মানে এই ফুলটা সবথেকে সহজ, এটা আগের দিন বানিয়েছিলাম। আর এখন বানাবো ছোট ছোট দুটো, গোলাপি কালার আর ব্লু কালারের। তো একটু একটু করে করেছি, তো এটাকে বানাই, চলো দেখা যাক আর কি ফুল বানানো যায়। আর খুব তাড়াতাড়ি আমাদের অ্যানিভার্সারি আসছে, ঠিক আছে? অনেক দিন ধরেই শুনছো তোমরা যে আসছে আসছে, কবে আসবে। তো আর এখন আর 1 মাসও বাকি নেই। তো আর ভ্যালেন্টাইন্স ডে তো আসছে, তোমরা সবাই জানো। আর ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ব্ল্যাক ডেও আছে ওই দিনকে। তো ওইটা আমি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি না, কারণ ব্ল্যাক ডে ওই দিনটা মানা সবারই উচিত, তোমরাও আশা করছি মানো, আর সবাই মানে। তো ওটা ভ্যালেন্টাইন্স ডে থেকে বেশি আমি করি, কারণ ও আমাকে প্রথম প্রপোজ করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে। তো ওই জন্যে একটু আমি ওটা সেলিব্রেট করার চেষ্টা করি, কারণ প্রথম আমাদের ওই দিনই কথা হয়েছিল। তো ওই জন্যে কিছু করব, তো দেখা যাক কতটা কি করতে পারি। আগের বছরে আমি নিজের হাতে কেক টেক বানিয়েছিলাম, আর এবছরে তো মনে হয় জানি না কি হবে, কি করা যায়, দেখা যাক। তোমরাও দেখতে পাবে, যেটাই করবো তোমরা দেখতে পাবে। আর অ্যানিভার্সারি তো হবে, আমি করব বড় করে, মানে বড় করে বলতে ওরকম না, আমাদের প্রথম বছর অ্যানিভার্সারি হয়েছিল অনেক বড় করে, প্যান্ডেল যেরকম হয় ওরকম হয়েছিল অ্যানিভার্সারিতে, প্রথম বছরে সবাই এসেছিলো। তো আর সেরকম হয়নি। আর এবছরে অ্যানিভার্সারিটা আমি ওকে কিছু দেবো, আমি কিছু করতে পারি না করি, আমি কিছু দেবো গিফট ওকে। আর তার আগে তো ভ্যালেন্টাইন্স ডের কিছু মানে রেডি করতে হবে। তো আমি রোজ ডের জন্য ভাবছি কী করবো, রোজ ডে আছে, প্রপোজ ডে আছে, আর ওই সব তো আমি কিছু দিতে পারবো না। তো রোজ ডেটা একটু মানে এক বছর কী হয়েছিলো, আমি ওকে দিইনি, রোজ ডেতে আমি ওকে কিছু দিইনি, ঠিক আছে? ও দিয়েছিল, তখন আমাকে রাত্রিবেলা বলছে যে তুই তো প্রত্যেক বছর আমাকে কিছু বানিয়ে দিস, এবারে তো কিছুই দিলি না। আমি সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কি একটা বানিয়ে ওকে দিয়েছিলাম, ফুলি মানে একটা যাই হোক করে তাড়াহুড়ো করে বানিয়ে ওকে দিয়েছিলাম। তো তারপর থেকে আমি প্রত্যেক বছর কিছু মানে যেরকম কোনো অনুষ্ঠান হলেই আমি কিছু দিতে পারি আর না পারি, আমি হাতে বানিয়ে কিছু দিই, ঠিক আছে? কিনে যদিও বা না দিতে পারি। তো এবছর যেন বলার সুযোগ না পায়, ওই জন্য আগে থেকেই বানাচ্ছি। তো চলো কী বানাচ্ছি সেটা তোমরাও দেখতে থাকো। তো এতক্ষণ ধরে কষ্ট করে এইটা বানিয়েছি, এটা গোলাপ ফুল বানিয়েছি, ঠিক আছে? এটা গোলাপ ফুল, কোনো দিক দিয়ে এটা কোনো ফুলই মনে হচ্ছে না। তো আর এইটা লিখেছি, এটা হচ্ছে কালো হয়ে গেছে, কারণ কালোর লেখাটা শুকায়নি, তার উপর দিয়ে আমি কালার করে দিয়েছি, সিলভার কালার, ওই জন্য। আর এটা যাই হোক করে একটা বানিয়েছি, তো এটাই দেবো। আর তাও তো এটা ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম এইটা দেবো, এটা বুকের মধ্যে ঢুকে এইটা দেবো, তো এটা দেবো না, ওটাই দেবো। আর রোস্টের জন্য তো এটা বানালাম, আর দিনের জন্য আরও কিছু ভাবতে হবে। আর বানাতে ভিডিও করতে পারি, কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, আর আমি করতে পারছিলাম না, ওই জন্য এখন চেষ্টা করলাম, দেখলাম কি ঠিক আছে, করতে পেরেছি। তো এগুলো বানালাম, আর ও এখনও আসেনি, ও এলে চাটা বানাবো, এক্ষুনি আসবে, ও ফোন করেছিলাম, তো এলে চাটা বানাবো। তো চলো এই বানালাম, আর দেখা হবে একটু পরে, তাহলে চাটা বানাই, তারপর দেখা হবে। তো এখন রাত হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া হবে, আর আজকে রাত্রে অনেক কিছু খাবার আছে। সবার প্রথমে এই যে ডিম সিদ্ধ, ডিম ছাড়াচ্ছি, আর
এখানে আলু আলু মেখেছে ও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মেখেছে। আর এটা সিদ্ধ ডাল করেছিল মা রাতের জন্য অল্প। আর এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল দুপুরবেলা যেটা হয়েছিল। আর এই যে এই তরকারি, এটা আর খাবে বলে মনে হয় না, কারণ ওর এই যে এইটা আছে আর পাঁপড় ভাজা আছে মানে হয়ে গেল। আর এখানে ওই যে মাছের মাথা নিয়েছিলাম ওইটা কড়া করে একটু ভেজে নিয়েছি। তো রাত্রিবেলা চলো এই খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা করে নিই, 12:30 বাজে, তারপর দেখা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো। ওর কাজে লেগে পড়েছে, দেখো উপরে। আসলে জিরো লাইটটা খারাপ হয়ে গেছে, আর ওটা তো বড় লাইট, ওটার অনেক চোখে পড়ে, 20 ওয়াটের লাইট, ওই জন্য কাপড় দিয়ে পড়ে না যা। তো চলো শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, 2 বাজে। ও 3টে। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন লাগে। কালকে আবার একটা জায়গায় যেতে পারি, গেলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে কালকে একটা নতুন লাগে। আজকের মতো টাটা সবাইকে।